Okay, Assalamu alaikum. This is Sadil from smate. This is your first video. আজকে আমরা কথা বলবো যে কীভাবে একটা আইএলটিএস ক্যান্ডিডেট তার আইএলটিএস জার্নি শুরু করতে পারে। আমরা অনেকে চিন্তা করি আইএলটিএস করতে হবে, কোচিং সেন্টার যেতে হবে। না, দিস ইজ নট দ্য সেম ওয়ে ফর এভরিওয়ান। যাদের বেসিক স্ট্রং আছে তারা কিছু গাইডলাইন্স বোঝার মাধ্যমে, কিছু গাইডলাইন্স পাওয়ার মাধ্যমে, আইএলটিএসের কিছু প্যাটার্ন ফলো করে এটা বোঝার মাধ্যমে বাসায় যদি সে দৈনিক 4 থেকে 5 ঘন্টা 6 ঘন্টা প্র্যাকটিস করে 2 মাসে যদি একটানা প্র্যাকটিস করতে থাকে, ইনশাল্লাহ সে যদি পরীক্ষায় 6.5 চলে আসবে যদি তার বেসিক স্ট্রং থাকে। আজকে আমরা এই নিয়ে কথা বলবো যে কীভাবে একটা স্টুডেন্ট তার জার্নি শুরু করতে পারে। আর ইনশাল্লাহ প্রত্যেকটা মডিউলে আমাদের সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ। সো স্টে উইথ আস অ্যান্ড ফোকাসড উইথ আস। প্রথমে কিছু বুকস কিনে নিতে হবে যেগুলো আমাদের জন্য জরুরি। প্রথমে ক্যামব্রিজ 1 থেকে 17, যারা একাডেমিক আছে তারা একাডেমিক বুকসগুলো কিনে নেবেন, যারা জিটি আছে তারা জিটি বুকসগুলো কিনে নেবেন। তারপর হচ্ছে অফিসিয়াল গাইড, আইএলটিএসের ক্যামব্রিজের অফিসিয়ালি গাইডলাইন্স দেওয়া আছে এই বুকের মাধ্যমে। এটা যদি কেউ কমপ্লিট করতে পারে বুঝে শুনে, আমি বলবো যে তারা আসলে ইনশাল্লাহ কোচিং সেন্টারে যাওয়া দরকার হবে না। কারণ এটাতে প্রপার গাইডলাইন্স দেওয়া আছে একটা স্টুডেন্ট কীভাবে প্র্যাকটিস করবে, কীভাবে সে তার স্কিলটাকে অ্যাভালুয়েট করবে, কীভাবে এটাকে ইমপ্রুভ করবে, ইটিসি দেওয়া আছে। কিছু যে কোশ্চেন টাইপসের ক্ষেত্রে কোন দিকে মনোযোগ দিতে হবে, লিসেনিংয়ের ক্ষেত্রে কোন কোশ্চেন কীভাবে আনসার করতে হবে, টোটাল গাইডলাইন্স এই আইএলটিএস অফিসিয়াল গাইড বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপর হচ্ছে গ্রামার ফর আইএলটিএস একটা বক্স আছে। এই কিছু বক্স আছে, তার মাঝে যে কোনো একটা বুক কিনে নিতে পারেন। আমি হয়তো পরবর্তী লিস্ট দিয়ে দিব আমাদের গ্রুপে। আর স্পিকিংয়ের জন্য মার্কার কিনবেন অবশ্যই। এটা ইউনিভার্সালি প্রুভড দ্যাট রিয়েল এক্সামে কিগার্ডগুলো ম্যাক্সিমামই মার্কার থেকে কমন পড়েছে এনি হাও। তা আমি বলবো যে যখন প্রিপারেশন শুরু করতে যাচ্ছেন তখনকার লেটেস্ট স্পিকিং মার্কার নিয়ে যে লেটেস্ট যে পিডিএফ কিংবা বুক থাকবে এটা কিনে নেবেন। আর রাইটিংয়ের জন্য আসলে প্রপার গাইডলাইন আইএলটিএস অফিসিয়াল গাইড ছাড়া আর কোনো বই আমি তেমন ভালো পাই নাই। তবে কেউ যদি স্যাম্পল দেখে, স্যাম্পল আনসার দেখে নিজের মাথার ব্রেনের ভিতরে আইডিয়া জেনারেট করার স্কিলটা বাড়াতে চাই, তাহলে আমি বলবো রেচেল মিচেলের একটা বুক পিডিএফ আছে, এইটা ডাউনলোড করে নিতে পারেন রাইটিংয়ের। এটাতে অনেক সুন্দরভাবে প্রত্যেক টাইপ কোশ্চেন নিয়ে স্যাম্পল আনসার দেওয়া আছে, যে কীভাবে আনসার সাজাতে হবে, কীভাবে একটা ফ্লো মেনটেন করতে হবে, এটসেট্রা। দ্বিতীয়ত আসতেছে ক্যামব্রিজ বই কিনে নেওয়ার পরে আমরা রিডিং একটা টেস্ট নিব। ক্যামব্রিজ 12 বা ক্যামব্রিজ 11 টেস্ট 1 পেসেজ 1 আমরা নিব। টাইমের দিকে মনোযোগ দেওয়ার দরকার নাই। পেসেজের টাইটেলটা দেখবেন, কোশ্চেনগুলো দেখবেন, কী কী টাইপসের কোশ্চেন আছে আইএলটিএসের। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা টেস্টের দিকে আপনি একটু চোখ বোলাবেন, তাহলে আপনার ধারণা চলে আসবে। আর রিডিংগুলো প্রত্যেকটা কোশ্চেন টাইপ নিয়ে আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ সামনে, যে কোনগুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, রিয়েল এক্সাম কীভাবে হ্যান্ডেল করতে হবে, এইগুলো নিয়ে ইনশাল্লাহ ভিডিও আসবে। তারপর একটা প্যাসেজ পড়ার পরে আপনার জাস্ট এমনিতে প্যাসেজ অনেক সাধারণত ট্রুফলস থাকে, গ্যাপস থাকে। আপনি যখন একটা প্যাসেজ ফুললি পড়বেন বুঝে শুনে, 100% বোঝার দরকার নয়, 50, 60, 70, 80% যদি আপনি একটা প্যাসেজ বুঝতে পারেন, 80% যদি বোঝার পরে আপনার যে কোয়েশ্চেনগুলো দেওয়া থাকবে প্যাসেজ 1-এ ম্যাক্সিমাম টাইমে ট্রুফলস প্লাস হচ্ছে গ্যাপস দেওয়া থাকে, তখন এগুলো নিজে করার চেষ্টা করবেন। তারপর দেখবেন কতটুকু আপনি বুঝতে পারেন, কতটুকু তাদের প্যারাফ্রেজগুলো বুঝতে পারেন। পেসেস 1-এ তেমন প্যারাফ্রেজ করা থাকে না, সাধারণত থাকে পেসেস 3-তে। তারপরে আপনার উইক পয়েন্ট যেগুলো আছে এটা আপনি তবে ধরবেন, যে আমি ট্রু ফলস বুঝতে পারি না, কোনটা নট গিভেন, কোনটা ফলস হবে, গ্যাপসের আনসার আমি সঠিক আনসার পিক করতে পারি না, কিন্তু ধারণা করতে পারি আনসারটা এই লাইনে আছে। এভাবে নিজের উইক পয়েন্টটা আপনি আগে মার্ক করবেন, যে আমার এই জায়গায় উইক পয়েন্ট আছে। তারপর উইক পয়েন্টগুলো নিয়ে তারপর প্র্যাকটিস করবেন, কাজ করবেন। বিভিন্ন গাইডলাইন দেওয়া থাকবে, আমাদের চ্যানেলে দেওয়া থাকবে গাইডলাইন দেওয়া থাকবে, এগুলো ফলো করবেন ইনশাল্লাহ। ই ক্যান ওভারকাম ইউ ফিয়ার। তারপর হচ্ছে যখন প্যাসেজগুলো পড়তে থাকবেন তখন প্যাসেজের যেসব সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেওয়া থাকে এগুলো একটু ফলো করবেন, একটু খেয়াল রাখবেন। তখন এইগুলো কি আপনি রাইটিংয়ে ইউজ করতে পারবেন, প্লাস হচ্ছে স্পিকিংয়ে আপনি ইউজ করতে পারবেন। তখন মানে কোইন্সিডেন্সলি আপনার মাথায় চলে আসবে ওই সেন্টেন্সগুলো, ওই স্ট্রাকচারগুলো, ওই একটা বুকাবুলারিগুলো। যখন রিডিং পড়তে থাকবেন তখন এদিকে একটু মনোযোগ রাখবেন, যেসব আনসিন বুকাবুলারিগুলো আছে,
এগুলো একটু ইয়ে করে রাখবেন, নোট করে রাখবেন। স্ট্রাকচারগুলো একটু খেয়াল রাখবেন, কীভাবে তারা কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করে, কীভাবে তারা কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করে, কীভাবে প্যাসিভ ইউজ করছে প্যাসেজে, এগুলোর দিকে একটু নজর রাখবেন। আমি আবার বলতেছি আইএলটিএস নিয়ে কোনো ভয়ের কিছুই নেই। আপনি নিজে বাসায় প্র্যাকটিস করতে থাকেন সঠিক গাইডলাইন্সের মাধ্যমে, ইনশাল্লাহ কোচিং লাগবে না, আপনি ইনশাল্লাহ 6.5 ইজিলি পাবেন। সামনে অন্য একটা ভিডিওতে দেখাবো যে কীভাবে 6.5 আসে। তারপরে একটা লিসেনিং দিবেন, হ্যাঁ। টেস্ট 1-এর লিসেনিংয়ের 4টা পার্ট থাকে, 1 2 3 4, হ্যাঁ। তো প্রথম পার্টটা আপনি জাস্ট ইউটিউবে গিয়ে অডিও চেক করবেন, ইউটিউবে ক্যামব্রিজ প্লাস হচ্ছে টেস্ট নাম্বার প্লাস সেকশন নাম্বার লিখে সার্চ দিলে ইউটিউবে অডিও চলে আসবে। কোশ্চেনের বই থেকে কোশ্চেনটা চোখ দিয়ে তাকায় রাখবেন, আর হচ্ছে লিসেনিংয়ের অডিওগুলো শুনতে থাকবেন। আপনি জাস্ট আনসার করার চিন্তা করবেন না, জাস্ট প্রথম অডিও শোনেন, অডিও শোনার মাধ্যমে নিজেকে অ্যাভালুয়েট করেন আপনি তাদের প্রনাউন্সিয়েশন কতটুকু ধরতে পারেন, তাদের ওয়ার্ডসগুলো কতটুকু ধরতে পারেন, তাদের তারপর তারপর যে কনটেক্সট যারা ইউজ করে প্যারাফ্রেজ করে অডিওতে, এটা কতটুকু আপনি বুঝতে পারেন, এটা আপনি একটু নজর করার চেষ্টা রাখবেন, খেয়াল করার চেষ্টা করবেন। তার পরবর্তী যত লিসেনিংয়ের কথা একটাই বলবো আমি, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি তাদের প্রনাউন্সিয়েশন বুঝতে পারবেন, ইজিলি ধরতে পারবেন। অ্যান্ড তাদের অডিওতে তাদের স্পিকিংয়ে যেসব প্যারাফ্রেজ করে এগুলো আপনি সহজে বুঝতে পারেন, কারণ এটা আমাদের সেকশন 2 এবং 3-তে কাজে লাগে। লিসেনিংয়ের আমি বলবো মোস্ট ডিফিকাল্ট পার্টস হচ্ছে সেকশন 3, আর সবচেয়ে ইজি পার্ট হচ্ছে 1, তারপর 4, তারপর 2, তারপর 3, যদি পর্যায়ক্রমে আমি বলতে চাই। আচ্ছা, তারপরে আসে মনে করে আমাদের ওই যে ইংরেজ রিসোর্স, এটা হচ্ছে ওই যে বললাম আমি যে রিডিং পড়বো, রিডিং পড়ার মাধ্যমে আমি যেসব ওয়ার্ডস নতুন নতুন ওয়ার্ডগুলো আমি দেখা হবে, চেনা হবে, তারপর আমি ওয়ার্ডগুলো জানবো, যেসব কিছু সেন্টেন্স স্ট্রাকচার আমি জানবো, এগুলো নোট করে রাখবো। নোট করে রাখার দ্বারা কি, ওই যে বললাম আমি আগেই, রাইটিংয়ে প্লাস হচ্ছে স্পিকিংয়ে আমাদের ইউজ করা সহজ হয়ে যাবে। তারপর আমাদের আছে যে স্পিকিং, দৈনিক স্পিকিং প্র্যাকটিস করবেন। স্পিকিংয়ে 3টা পার্টে স্পিকিং প্র্যাকটিস হয়, পার্ট 1, পার্ট 2, পার্ট 3। পার্ট 1-এ নিজের ব্যাপারে থাকে, নিজের নাম, ভাষা, ফেভারিট কোনো জিনিস, এটসেট্রা। তারপর পার্ট 2-এ থাকে একটা কিকার্ড দেওয়া থাকে, যেটা আপনি মার্কারের বুকসে পেয়ে যাবেন অলরেডি। কিকার্ডগুলো, কোশ্চেনগুলো কোন টাইপের হয়, কীভাবে আনসার করতে হয়, স্যাম্পলগুলো পেয়ে যাবেন। তারপর যে পার্ট 3 ফান্ডামেন্টাল কোশ্চেন থাকে। পার্ট 2 থেকে তারা কোশ্চেন টেনে নিয়ে আসতে পারে, কিংবা পার্ট 3-এর কোশ্চেনগুলো যেসবগুলো আসবে মানে টোটালি মানে অ্যাজ লাইক আউট অফ সিলেবাস, যেটা পার্ট 1-এ ছিল না এই রিলেটেড, পার্ট 2-এ ছিল না, পার্ট 3-এর রিলেটেড কোনো কোশ্চেন। ভয়ের কিছুই নেই, স্পিকিং দৈনিক প্র্যাকটিস করবেন। কথা আছে না, প্র্যাকটিস মেক্স টু এ ম্যান পারফেক্ট, হ্যাঁ, এটা আসলেই আপনি যত প্র্যাকটিস করতে থাকবেন, ভুল হোক, ভুল নিয়ে কখনোই ঘাবড়াবেন না। প্রথমে ভুল হবেই, রিডিংয়ে ভুল হবে, আনসার ব্যাকটা খুঁজে পাবেন না, রাইটিংয়ে আপনি বুঝবেনই না, স্পিকিংয়ে বলতে গেলে আটকে যাবে, অথচ ভিতরে অনেক ওয়ার্ড জানা থাকে আমার মনের ভিতরে। এবার ভয় পাবেন না, চালিয়ে যেতে থাকবেন, ইনশাল্লাহ আপনাদের মনে করেন। আর আমার গাইডলাইনের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা যে বাসায় প্র্যাকটিস করতে পারেন রেগুলারলি, ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত স্কোর এনে দিতে পারবো ইনশাল্লাহ। আমরা গ্যারান্টি দিতে পারি না, তবে এই ব্যাপারে গ্যারান্টি দিতে পারি, আপনার আইএলটিএসের ব্যাপারে আপনার যে ভয়, এটা ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আইএলটিএস নিয়ে ভয়ের কিছুই নেই, এটা আমি আরও বলছি, আইএলটিএস নিয়ে ভয়ের কিছুই নেই। অনেকে বিভিন্নভাবে প্রেজেন্ট করে আইএলটিএসটাকে, যেটা খুব হার্ড, এইভাবে লিখতে হবে, এরকম হার্ড সেন্টেন্স লিখতে হবে। আইএলটিএস নিয়ে আমাদের অনেক মিসকনসেপশন আছে, ইভেন ফর রাইটিং অথবা স্পিকিং। তো এই ব্যাপারে ইনশাল্লাহ সামনে ফ্রিকুয়েন্টলি ভিডিও আসতে থাকবে, স্টেপ বাই স্টেপ। সো স্টে উইথ আস অ্যান্ড ফোকাস অন এ গোল। বইগুলো কিনে রাখেন, বাসায় প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ আইএলটিএস ইজ ইজি, ভেরি ইজি, দিস ইজ নট এ হার্ড থিংস।